আসসালামু আলাইকুম। এই সুন্দর দৃশ্যটি যদি আপনি আঁকা শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা স্কেল নিব। স্কেল নিয়ে হালকা বা সোজা করে একটা দাগ টানব। দাগ টানার পর এখানে একটা ভাঁজ করে দাগ দিব একেবারে মাঝে উপর দিকে এভাবে ভাঁজ ভাঁজ বা ঢেউ ঢেউ করে তুলে দিব। এই পাশেও ভাঁজ ভাঁজ বা ঢেউ করে তুলে দিব। এটা হচ্ছে দুই পাশে দুইটা পাহাড় হচ্ছে, তার মাঝে একটা ঝর্ণা হচ্ছে। তাহলে সহজ কৌশলে দুই পাহাড়ের মাঝে একটা ঝর্ণা এঁকে আমরা উপরে 2 টাকার কয়েন দিয়ে একটা বৃত্ত করলাম। তার উপরে ঝর্ণার উপরে দেখা যাচ্ছে আকাশে একটা সূর্যতে সূর্যের রশ্মি আঁকছি আমরা। দেখুন, অল্প সময়ে সহজ কৌশলে আমরা সুন্দর একটি দৃশ্য আঁকতে যাচ্ছি। আশা করছি আপনারা এটা দেখে শিখতে পারবেন। ঝর্ণার পানিতে একটু দাগ দিব, তাহলে পানিটা বোঝা যাবে। আমরা একটা ঘরের চালা আঁকব। দেখুন এবং শিখে নিন সহজ কৌশলে কিভাবে এই সুন্দর দৃশ্যটি আঁকতে হয়। 2টা ঘরের চালা আঁকব, তবে ওপরে দাগের সাথে নেওয়ার কারণে আমাদের সুবিধা হবে, মাপটা ঠিক থাকবে এবং সোজা হবে। ঘর আঁকব, আপনারা নিজের ইচ্ছা মতো সুন্দর করে ঘর আঁকতে পারেন। আগে আমরা চালা এঁকে নিব। ঘরের চালায় আঁকলে ঘর আঁকতে সুবিধা হয়। এই পাশেও একটা ঘর এবং এটার সাথে আরেকটা ঘর। খুব সহজ কৌশলে এঁকে দেখাচ্ছি, আশা করছি আপনি আঁকতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন। মাঝে একটা হালকা করে দাগ টানলাম, দুই পাশে ঘরের কর্নারে লেগে দিলাম। আবার এখানে জিগজ্যাগ করে যেভাবে করছি দেখে বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে নদীর পার, দুই পাশে 2টা নদীর পার। এর থেকে আর সহজে বোঝানো যায় না। এই দৃশ্যতে যদি রং করি দেখবেন অনেক সুন্দর লাগবে। এখানে হচ্ছে পানি ওপর থেকে নিচের দিকে পড়ছে, নদীর পানি। তাহলে আমরা টেকনিক বা কৌশলে কঠিন দৃশ্যটি সহজ কৌশলে আঁকছি। এখানে আমরা ছোট্ট একটা নৌকা আঁকবো, নৌকার ছই আঁকবো, আর এটা হবে পালতোলা নৌকা। মানুষ আঁকার প্রয়োজন নেই, মানুষ আঁকতে গেলে অনেক কঠিন হবে, রং করতে অসুবিধা হবে। সহজ কৌশলে শুধুমাত্র নৌকা আঁকলাম, পাল আঁকলাম এবং ছই আঁকলাম, শেষ। এখন আমরা পেন্সিল দিয়ে এই দাগটা মিলে দিব। এই তো, তাহলে পারটা সম্পূর্ণ হয়ে গেল। ঘরে দরজা জানালা আঁকতে হয়, সেটা আমরা আঁকবো। ইচ্ছা মতো এই পাশে জানালা আঁকতে পারেন অথবা ওই পাশেও জানালা আঁকতে পারেন। দরজা জানালাগুলো আঁকলেই ঘরের পরিপূর্ণতা চলে আসলো। দেখুন, এখন কিন্তু সুন্দর লাগছে। এই পাড়ের এগুলো একটু দাগ দিয়ে দিব। এইদিকে পাড়ের ওপরে আমরা গাছ আঁকছি। এমনিতেই ঝাউ গাছ বা অন্যান্য গাছ হয়ে থাকে, দূর থেকে দেখতে এরকম লাগে। পাহাড়ের নিচেও আমরা গাছ আঁকছি। নির্দিষ্টভাবে গাছ আঁকার প্রয়োজনে এভাবে দিলেই মনে হবে দূর থেকে গাছ দেখা যাচ্ছে, দূরে গাছ দেখা যাচ্ছে, এই পাশেও এবং বাঁ পাশেও। তাহলে এই সুন্দর দৃশ্যটি আঁকা এখানে শেষ হলো। আকাশে 2-1টা পাখি, এভাবে 2টা দাগ দিলেই উড়ন্ত পাখি হয়ে যায়। সহজ কৌশলে আমরা দৃশ্য আঁকলাম, আশা করছি আপনারা শিখতে পারলেন। এভাবেই রাখতে পারেন অথবা রং করতে চাইলে আপনি রং করতে পারেন। দেখুন, পাহাড়ে আমরা বেগুনি রং করলাম। হালকা বেগুনি রং করার পর এই পাশে হালকা গোলাপি রংটা মিলে দিলাম। বন্ধুরা, অনেক সময় দূর থেকে পাহাড়গুলো অনেক কালার দেখা যায়। অনেকেই বলতে পারেন পাহাড়ের এই কালার হয় না, তবে আমরা এটা এই কালারই করলাম, কোনো সমস্যা নেই। সূর্যতে আমরা কমলা রং করলাম, তার উপরে হলুদ রং করে ওপর দিকে কত দূর পর্যন্ত তুললাম একটু খেয়াল করুন। অর্ধেক আকাশটাই হলুদ রং করলাম। এরপর এই রঙের সাথে হালকা কি রং, কমলা রং, হালকা কমলা রং। সূর্যের থেকেও কিন্তু হালকা দেখতে পাচ্ছেন। তার উপরে আমরা গাঢ় করব, যেটা সূর্যতে করেছি এখন সেটা করছি। দেখুন, তার মানে 3 কালারের মিশ্রণ হলো। নিচের দিকে হলুদ,
উপর দিকে হালকা কমলা এবং তার উপরে গাঢ় কমলা। এখন আমরা গাঢ় সবুজ রংটা নিয়ে এই নিচের যে গাছপালাগুলো আছে সেগুলোতে আমরা রং করছি। দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে রং করছি, ওপর থেকে নিচের দিকে নিয়ে আসছি। ওপর দিক থেকে নিচের দিকে করলে রং করার সুবিধা হয়। দেখুন ওপর দিকে ফাঁকা রাখছি, নিচের দিকে গাঢ় সবুজ করে রাখছি। এখন আমরা হালকা সবুজ নিয়ে ওপর দিকে করব। ওপর দিকে সচরাচর কুশি পাতা বা নতুন পাতাগুলো থাকে, এজন্য লাইট দেখায়, আর নিচের দিকে গাঢ় দেখায়। আলো ছায়ার কারণে উপর দিকে লাইট দেখায়, নিচের দিকে গাঢ় দেখায়। লাল রংটা আমরা রং দিয়েই করছি, আমাদের কাছে সাইন পেন আছে, এই রংটা করতে সুবিধা হবে। ছোট জায়গায় আমরা সাইন পেন দিয়ে রং করে নিলাম। আপনাদের কাছে যে রংটা আছে প্যাস্টেল রং, সেই রঙেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এটা লাল রং সাইন পেনের রং দিয়ে করে নিচ্ছি। যেখানে লাল এবং কমলা আছে সেই কাজটা সেরে নিলাম। এখন ওই তো ঝর্ণায় আকাশি রং করব। পানির রং হালকা নীল রংটা, গাঢ় নীল না কিন্তু হালকা নীল রংটা করছি, একটু ছেড়ে ছেড়ে করছি। দেখুন এভাবে করবেন, তাহলে পানিটা সম্পূর্ণই সুন্দর লাগবে। পুরো গাঢ় করলে কিন্তু তেমন সুন্দর লাগে না। এই তো এখানেও একটু ছেড়ে ছেড়ে করছি, আর পার থেকে এদিকে ছেড়ে দিচ্ছি রংটা। দেখুন এভাবে ধরে ছেড়ে দিচ্ছি। আশা করছি এভাবে আপনারা আঁকতে বা রং করতে পারবেন। এখানে কাঁচা হলুদ রং করছি, হলুদ না কিন্তু একটু কাঁচা হলুদ। এই রংটা আপনারা রঙের বক্সের মধ্যেই পেয়ে যাবেন। আর পারে নিচের দিকে গাঢ় করছি, আর ওপর দিকে এই গাঢ়টার সাথে হালকা রং করব। আগে গাঢ়টা আমরা করে নিচ্ছি, দেখুন পাড়ের সাথে শেষ। এখন আমরা এই হালকাটা মিলে দিচ্ছি ওপর দিকে হালকা। তাহলে দেখুন কত সুন্দর একটি দৃশ্য এঁকে এবং রং করে দেখালাম আপনাদেরকে। আশা করছি আপনারা এই ভিডিও দেখে শিখতে পারবেন বা অন্যদেরকেও শেখাতে পারবেন। এই নৌকার নিচে কালো রং হবে, আর এই জানালা দরজাগুলো আছে একটু কালো করব, তাহলে বোঝা যাবে দরজা জানালাগুলো খোলা আছে। তো বন্ধুরা, আশা করছি শিখতে পারলেন। এই সুন্দর দৃশ্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।